তাহলে বুবলির ভক্তদেরকে আমি বলতে চাই শাকিব খানকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ কর। যতটুকু মান সম্মান রয়েছে আপনার বুবলির ততটুকু রাখতে দেন। কত ন্যাকামি, কত কান্না কাটি ক্যামেরার সামনে এসে এটা ওটা বুবলি এই ওই শাকিব খান এই করেছে ওই করেছে। বুবলির তো আর কোনো কিছু আর গোপন নাই। এবার শাকিব খানকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হলেন বুবলির ভক্তরা। কিরে, তোদের বুবলি কি এতটাই সুন্দরী যে শাকিব খান বুবলিকে টার্গেট করেছিল? এমন একটা কথা বলেছে যে চিত্রনায়িকা উপস্থাপিকা বুবলির পরে এবার শাকিব খানের নজর উপস্থাপিকা মৌসুমী মৌয়ের উপরে। মানে তারা এই কথাটি বলে কি বোঝাতে চেয়েছিল? মেগাস্টার শাকিব খান তার একটা ডায়লগসের অনুষ্ঠানে উপস্থাপিকা সঞ্চালিকা মৌসুমী মৌকে নায়িকা হওয়ার প্রস্তাব দেয়। এই কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বুবলির ভক্তরা কি বলছে জানেন? যে শাকিব খানের নজর এবার বুবলির পরে শাকিব খানের নজর এবার সঞ্চালিকা মৌসুমী মৌয়ের উপরে। মানে এটা নেগেটিভভাবে ছড়াচ্ছে, শাকিব খানকে নিয়ে আবারও ষড়যন্ত্র করা হচ্ছে। একটি পেজ, এই পেজটিতে এরকমভাবে পোস্ট করা হচ্ছে। দেখেন, আপনার এই পোস্টটি দেখেন, এখানে কিন্তু এরকমই বলা হয়েছে যে বুবলির পরে এবার শাকিবের নজর কিংবা টার্গেট মৌসুমী মৌয়ের উপরে। এই যে সারা দিনের বিনোদন, এই পেজটি এরকমভাবে একটা পোস্ট করেছে। আবারও আরেকটা কি পোস্ট করেছে দেখেন, আজ টয়লেট দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে অপু বিশ্বাসকে ফাঁকি দিয়ে শাকিব খানের সঙ্গে বিদ্যা সিনহা মিম। বুঝতে পেরেছেন? এই পেজটি যতটুকু আমি দেখলাম, এই পেজটি একজন বুবলির ভক্তের, একজন টাকা দিয়ে কেনা বুবলির ভক্ত। এখানে এটা স্পষ্টভাবে উঠে আসছে যে এটা বুবলির কোনো বিগ ফ্যান। তো এখন এই বিষয়টা নিয়ে কথা বলি। শাকিব খান বুবলিকে কি হাত পায়ে তেল মাখিয়ে মাখিয়ে বলছিল যে তুমি আমার নায়িকা হও, তুমি আমার নায়িকা হও, তোমাকে দিয়ে আমি সিনেমা করব, এরকম কখনো বলেছে? আমি যতটুকু জানি, বুবলি শাকিব খানের সাথে সিনেমা করার জন্য শাকিব খানের কাছের যারা ছিল তাদেরকে বারবার বারবার রিকোয়েস্ট করেছে শাকিব খানের সাথে দেখা করিয়ে দেন, শাকিব খানের সাথে মিট করিয়ে দেন, শাকিব খানের সাথে আমাকে আলোচনায় বসিয়ে দেন, আমি তার সাথে সিনেমায় কাজ করতে চাই। এমনকি এরকমও শুনেছি, এরকমও জেনেছি, শাকিব খানের সাথে দেখা করার জন্য বুবলি গেটের কাছে দিনের পর দিন দাঁড়িয়ে থেকেছে, কিন্তু মেগাস্টার শাকিব খান তাকে প্রাধান্য দেয়নি। ঠিক পরবর্তীতে যখন বুবলি খুবই বেশি বেশি করে ফেলে শাকিব খানের সাথে দেখা করার জন্য, সিনেমা করার জন্য, শাকিব খান কোনো উপায় না পেয়ে তাকে সিনেমাতে নিয়ে কাজ করে এবং তিনি নায়িকা হয়। পরবর্তীতে বুবলির সাথে কি হয়েছে না হয়েছে সেটা আমরা সকলেই জানি। এখন পর্যন্ত বুবলি শাকিব খানের সাথে বিবাহের কোনো প্রমাণ দেখাতে পারেনি। ঠিক সেই জায়গাতে এখন বুবলির যারা ফ্যানরা শাকিব খানকে নিয়ে আবারও ষড়যন্ত্র করছে, শাকিব খানের নামে বদনাম রটাচ্ছে। এই যে ভরা মজলিসে অনেক নায়িকা ছিল, সেই জায়গাতে মেগাস্টার শাকিব খান একটা নায়িকাকে বলতেই পারে যে তুমি খুবই সুন্দর, তুমি সিনেমাতে আসো তাহলে ভালো করবে। এটা তো আর খারাপ কিছু বলেনি। শাকিব খান তো আর কু নজর দিয়ে তাকে তাকিয়ে বলেনি। এখানে ভরা মজলিসে যেটা বলেছে সেটাই, সবাই সবার মাঝে হাসি ঠাট্টাই কিংবা তার প্রতি একটা ভালো কোনো দেখেছে সেজন্যই বলেছে। এরকম তো না যে শাকিব খান তাকে টার্গেট করে নায়িকা বানাবে, আবারও বুবলির মতো এটা ওটা করবে, এরকম কোনো কিছু কি? আর যেটা করেছিল বুবলি সেটার জন্য নিজেই দায়ী। বুবলি নিজেই ইচ্ছাকৃতভাবে শাকিব খানের কাছে গিয়ে ধরাটা খেয়েছে। এখানে অপু বিশ্বাস, বুবলি কিংবা এই যে সঞ্চালিকা মৌসুমী মৌ, এই যে তিনটা মেয়ে, এখানে শাকিব খানের কাছে ওই মৌসুমী মৌ কতটা গ্রহণযোগ্যতা প্রাপ্ত আপনারা কি বুঝতে পারছেন? বাংলাদেশের তথা কলকাতার অনেক নায়িকারা রয়েছে শাকিব খানের সাথে কাজ করার জন্য পেছনে পেছনে লাইন লাগিয়ে থাকে, আর সেখানে ওই মৌসুমী মৌকে নিয়ে শাকিব খান ভাই পড়ে থাকবে। আর মৌসুমী মৌ কি এতটাই সুন্দরী, এতটাই কি তার হয়ে গেছে যে শাকিব খান তার পিছনে নজর দেবে কিংবা তাকে টার্গেট করবে? এরকম কিছু কি? এরকম কিচ্ছু না। এখন দেখছি বুবলির ভক্তরা শাকিব খানের বিপরীতে গিয়ে শাকিব খানের বদনামে লিপ্ত হয়ে আছে। আসলে আপনাদেরকে নিয়ে কোনো কিছু বলার নাই, যেহেতু আপনারা সেই একজনের ভক্ত যার কিনা কোনো প্রমাণ নাই। তিনি রীতিমতো নিজেকে শাকিব খানের কাছে কিভাবে প্রেজেন্ট করেছে আমি জানি না। সেই জায়গা থেকে তার কোনো ভারসাম্যই নাই, তার কোনো ব্যক্তিত্বই নাই। বুবলির ভক্তদেরকে আমি বলতে চাই শাকিব খানকে নিয়ে এগুলো করা বাদ দেন, এগুলো করা বাদ দেন। যতটুকু মান সম্মান রয়েছে আপনার বুবলির ততটুকু রাখতে দেন। আমরা সাকিবিয়ানরা যদি মুখ খুলি তাহলে আপনাদের বুবলি ম্যাডামের ওই মান সম্মানটুকু থাকবে না। কত ন্যাকামি, কত কান্না কাটি ক্যামেরার সামনে এসে। বুবলির তো আর কোনো কিছু আর গোপন নাই। তারপরেও যদি আপনারা কোনো কিছু আরও প্রকাশ্যে আনতে চান তাহলে বুবলির ভক্তদেরকে আমি বলতে চাই তোরা শাকিব খানকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ কর। তাছাড়া কিন্তু ওই যতটুকু আছে ততটুকু থাকবে না। ভাইদার্স, বুঝতে পেরেছেন বিষয়টা? শাকিব খানকে নিয়ে আবারও ষড়যন্ত্রে লিপ্ত বুবলির ভক্তরা। এগুলো করে লাভ নাই, তোরা চুপ হয়ে যা, তোরা ঠিক হয়ে যা। ভাইদার্স, বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।